আগের পার্টে আমরা ক্লাস 10 কোষে দেখি 7.1 যে বৃত্তস্থ কোণ সম্পর্কিত অঙ্কগুলি আছে। এখানে এই 14 দাগের সংক্ষিপ্ত অঙ্কগুলি পর্যন্ত সলভ করেছিলাম। আজকে আমরা এই 15 দাগের এই সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের এই 5টি অঙ্ক সলভ করব। তো আগের পার্টগুলি যদি কেউ না দেখে থাকো সরাসরি প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো, বা ভিডিওগুলির লিঙ্ক আমি এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর তাছাড়া প্লে লিস্টে তোমরা দেখবে যে ক্লাস 10 এই পর্যন্ত যত অঙ্ক সলভ করা আছে পরপর তোমরা চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবে, সেখান থেকে দেখে তোমরা প্র্যাকটিস করতে পারো। তো এখানে আমাদের প্রথম 15-1 দাগে আছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র কোণ ও এ বি সমান 40 ডিগ্রি, কোণ এ বি সি সমান 120 ডিগ্রি, কোণ বি সি ও সমান ওয়াই ডিগ্রি এবং কোণ সি ও এ সমান এক্স ডিগ্রি হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করি। এখানে আমাদের কি বলা আছে দেখো, ও হচ্ছে এই বৃত্তটির কেন্দ্র, কোণ ও এ বি এই কোণটি 40 ডিগ্রি, এ বি সি এটি হচ্ছে 120 ডিগ্রি, বিসিও এটি হচ্ছে ওয়াই ডিগ্রি, আর এখানে সিও এ এটি হচ্ছে এক্স ডিগ্রি। তাহলে বলা আছে যে এই এক্স আর ওয়াই এর মান আমাদের বের করতে হবে। কী করে করব আমরা একটু দেখে নিই। এখানে যেহেতু শর্ট কোশ্চেন আমরা কিন্তু এগুলি মুখে মুখেই করতে পারি। দেখো এখানে এসি এই চাপের ওপর আমরা দেখতে পাচ্ছি যে এটি আমাদের প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ আর এটি হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। তো আমরা কি জানি, কোনো একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটি যদি আমাদের 120 হয় তাহলে 120 ডবল কত হয় 240, তার মানে এটি হচ্ছে আমাদের 240। এবার এখানে এটি আমাদের মোট টোটাল কেন্দ্রীয় কোণ মোট টোটাল কত হচ্ছে 360। তো 360-এর থেকে যদি 240কে বাদ দিয়ে আমরা এক্স কোণ পেয়ে যাব। এক্স কোণের মান যখনই আমরা পেয়ে যাব, আমরা জানি যে একটি চতুর্ভুজে 4টি কোণের মান মোট টোটাল 360। তো 360-এর থেকে এই 3টি কোণের মান বাদ দিলে আমরা ওয়াই কোণ পেয়ে যাব, তাই তো? তাহলে ফার্স্ট আমরা এখানে এই চিত্রটি অঙ্কন করে নিই। এক্স 15-1 দাগ লিখব যে এসি চাপের ওপর প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ এ ও সি। দেখো যদি আমি প্রবৃদ্ধ কথাটি উল্লেখ না করি তাহলে কিন্তু আমাদের এ ও সি বললে আমাদের এই কোণটি বোঝাবে না, কারণ আমরা জানি যে সকল কোণের মান 180 ডিগ্রির বেশি সেগুলিকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। তো এটি যেহেতু আমাদের 180 ডিগ্রির বেশি তার জন্য আমরা প্রবৃদ্ধ বলে উল্লেখ করব। এসি চাপের ওপর প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমাদের এ ও সি এবং বৃত্তস্থ কোণ এ বি সি। অতএব এখানে আমরা বলতে পারি যে কোণ এ ও সি এটি হবে 2 কোণ এ বি সি, আর এটি সমান 2 কোণ এ বি সি সমান কত 120। তাহলে 120 সমান 120-র সঙ্গে যদি 2কে গুণ করি তাহলে 240। এটি আমাদের হয়ে গেল এখানে এই এ ও সি 240। তাহলে আমরা লিখতে পারি যে অতএব কোণ এ এক্স কোণ হিসেবে লিখি, ঠিক আছে? অতএব এক্স সমান মোট টোটাল হচ্ছে 360, এর থেকে বাদ যাচ্ছে 240, তাহলে সমান হচ্ছে 0 করতে 0, 4 আছে কত হলো 6/2, এখানে 120। তাহলে এখানে এটি হচ্ছে আমাদের 120 ডিগ্রি। এটি যেহেতু শর্ট কোশ্চেন তার জন্য আমরা সমস্ত কিছু বেশি ডিটেলসে লিখব না, ঠিক আছে? আর এখানে ওয়াই কোণ সমান 360, এর থেকে মাইনাস হবে 40, 120, এটি 120 আর এটি 120, তাই না? তো 120 একটু প্লাস সমান 360 মাইনাস 120 হচ্ছে আমাদের 240, আর 40 হচ্ছে আমাদের 280। তাহলে সমান 0 করতে 0, 8 আর 16 মানে এখানে হচ্ছে 8, তাহলে হচ্ছে 80 ডিগ্রি। তাহলে এখানে আমরা দেখছি যে এখানে ওয়াই কোণ হলো 80 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব এক্স সমান 120 ডিগ্রি আর ওয়াই সমান 80 ডিগ্রি। এটি হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে? কী করে করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছ।
এখানে এসি চাপের ওপর এটি হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, এটি হচ্ছে বৃত্তস্থ কোণ। আমরা জানি যে একটি বৃত্তের একই চাপের ওপর গঠিত কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটি যদি 120 হয়, এটি হচ্ছে আমাদের 240। মোট টোটাল কেন্দ্রীয় কোণ হয় 360। 360-এর থেকে যখন আমরা 240কে বাদ দিলাম, এখানে এক্স কোণটি পেয়ে গেলাম 120। আমরা জানি যে 4টি কোণের মান মোট টোটাল হয় 360। 360-এর থেকে যখন এগুলিকে বাদ দিলাম, এটি আমাদের বেরিয়ে গেল 80। ঠিক আছে, এবার আমরা এই 2-এর দাগটি করব। 2-এর দাগে আছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু। কোণ বিএসি সমান 40 ডিগ্রি হলে কোণ বিওডি এর মান নির্ণয় করি। কি বলা হয়েছে? বলা হয়েছে যে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু। আমরা এখানে যেটি বলা হয়েছে সেই অনুযায়ী একটি চিত্র অঙ্কন করি। এখানে তো চিত্র নেই। বলা হচ্ছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, তো আমি এখানে ও ধরছি। এ বি সি ত্রিভুজের পরিকেন্দ্র, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু। বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে আমাদের ডি। ঠিক আছে, ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু। এবার বলা আছে কোণ বিএসি 40 ডিগ্রি। বিএসি এটি যদি আমাদের 40 ডিগ্রি হয়, তাহলে বিওডি এর মান কত সেটি বের করতে হবে। এবার এখানে আমরা কি করে বের করতে পারি? দেখো, এখানে আমাদের একটু অঙ্কন করতে হবে। এখানে যদি আমি এখানে ওর সঙ্গে সিকে যুক্ত করে দিই, তাহলে আমাদের কি হচ্ছে দেখো, এখানে আমাদের এই বিসি চাপের ওপর এটি আমাদের কেন্দ্রস্থ কোণ, এটি বৃত্তস্থ কোণ। তাহলে আমাদের এখানে আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটি যদি 40 হয়, এটি হবে 80। কিন্তু আমাদের এই মোট টোটাল এই মানটি তো চাওয়া হয়নি। এখানে আমাদের শুধুমাত্র এই কোণটি চাওয়া আছে। এই কোণটি কী করে বের করব? এখানে যেহেতু আমাদের এই বিসি চাপের ওপর এটি আমাদের মধ্যবিন্দু, তাহলে আমরা কি বলতে পারি যে এখানে ওর সঙ্গে ডিকে এখানে যুক্ত করে এটি আমাদের একটি লম্ব হচ্ছে। কারণ আমরা এর আগে দেখেছি কি যে কোনো একটি বৃত্তের কোনো জ্যায়ের যে মধ্যবিন্দু সেটি হয় আমাদের এই বৃত্তের কেন্দ্র থেকে এখানে লম্বভাবে অবস্থান করে। মানে এখানে এটি আমাদের এখানে লম্বভাবে অবস্থান করছে। এবার যদি আমরা এই দুটি ত্রিভুজ ধরি, ত্রিভুজ ধরে যদি আমরা সর্বসম প্রমাণ করি, তাহলে আমাদের এখানে দুটি সর্বসম প্রমাণিত হবে। যেমন দেখো, এটি আমাদের 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি। এটি সাধারণ বাহু, একই বৃত্তের ব্যাসার্ধ হিসাবে এই দুটি আমাদের সমান। তাহলে এখানে আমাদের এই দুটি ব্যাসার্ধ হিসাবে সমান। তাহলে ত্রিভুজ দুটি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ হিসাবে এটি আমাদের সমান। কিন্তু এটি যেহেতু আমাদের শর্ট কোশ্চেন, আমরা এখানে ত্রিভুজ দুটিকে সর্বসম প্রমাণ করে আমরা কোণ দুটি সমান সেটি আমরা প্রমাণ করব না। এখানে যেহেতু আমাদের বিসি বাহুর মধ্যবিন্দু ডি আর এখানে লম্বভাবে অবস্থান করছে, অতএব এখানে এই কোণ দুটি সমান, এটি আমরা এখানে লিখব। ঠিক আছে, শর্ট কোশ্চেন হিসাবে আমরা এখানে এটিকে লিখতে পারি যে কোনো একটি বৃত্তের যদি আমাদের কোনো একটি জ্যায়ের মধ্যবিন্দু থেকে এখানে কেন্দ্র পর্যন্ত লম্বভাবে অবস্থান করে, তাহলে এক্ষেত্রে আমাদের ওডি মধ্যম হিসেবে অবস্থান করছে এবং কোণ দুটি সমান আমরা এখানে লিখতে পারি। যেহেতু শর্ট কোশ্চেন, তাই যদি ব্রড হতো তাহলে আমরা এখানে বৃত্তর এই ত্রিভুজ দুটি সর্বসম সেটি আমরা প্রমাণ করে আমরা এখানে করতাম। ঠিক আছে, তো আমরা এখানে এটিকে করব। আর এই দেখো, এটি যেহেতু এই কোণটি যেহেতু সমান, তাহলে এই দুটি কোণকে আমরা দুবার না বলে এখানে আমরা একবারে বলতে পারি যে 2 এই কোণটি আর 2 এই কোণটি সমান। তাহলে আমরা বলতে পারি যে এই কোণটির সঙ্গে 2 তে 2 কেটে গেলে এই কোণটি সমান এই কোণটি, মানে এটি 40 হলে এটিও আমাদের 40 হবে। তো এখানে আমরা এটিকে এইভাবে করব যে এখানে ফার্স্ট আমরা ওর সঙ্গে সি যুক্ত করেছি, সেটি আমরা লিখি। ও সি যুক্ত করা হলো। আর বাকিগুলি তো আমাদের এখানে এটির সাপেক্ষে আমাদের এখানে করা হয়েছে, তাই না? ও সি যুক্ত করা হলো। এবার যেহেতু ডি বিসি এর মধ্য বিন্দু, অতএব এখানে ওডি লম্ব বিসি, অতএব এখানে কোণ বিওডি এটি সমান হবে কোণ ডিওসি। বিওডি এটি সমান হবে কোণ ডিওসি, বা আমরা লিখতে পারি যে 2 কোণ বিওডি। দুটি যেহেতু সমান, তাই দুবার না বলে আমরা 2 এইভাবে লিখতে পারি। এখন আমরা লিখব যে বিসি চাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ বিএসি, অতএব কোণ বিওসি এটি সমান হচ্ছে আমাদের কোণ
BAC, BOC এটি সমান 2BAC। এখানে আমাদের এই লাইনটা আমি তোমাদের এখানে আরেকটু করে দিচ্ছি, দেখো। অতএব এখানে লিখি, অতএব কোণ BOC, এই BOCর মান থেকে তো আমাদের আসতে হবে, তার জন্য আমি এটি লিখি, BOC সমান কোণ BOD প্লাস, দেখো BOD প্লাস কোণ BOC, এই BOC সমান কোণ BOD প্লাস DOC, এটি সমান 2 কোণ BOD। এবার ঠিক আছে, যে BOC সমান হচ্ছে 2 BOD। এবার আমাদের এখানে BOC সমান 2 BOD হলো, তাহলে বা এখানে আমরা 2 কোণ BOD সমান 2 BAC, আর আমাদের BAC সমান 40 ডিগ্রি বলা হয়েছে। তাহলে এখানে 2 আছে, এখানে গুণ সম্পর্কে, এই সাইডে চলে যাবে ভাগ সম্পর্কে, তাই তো? তাহলে ভাগ সম্পর্কে গেলে এই 2 এর সঙ্গে 2 কেটে যাবে, তাহলে বা এখানে বলতে পারি BOD সমান কোণ BAC সমান, এটি যেহেতু আমাদের বলা হচ্ছে 40, তাহলে আমরা লিখছি 40। অতএব এখানে আমাদের কোণ BOD এটি সমান হচ্ছে 40 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করলাম দেখে নিই। ওসির সঙ্গে যুক্ত করলাম। এবার এখানে ডি হচ্ছে এই বিসি এর মধ্যবিন্দু, তাহলে ওডি আর বিসি এর উপর লম্ব, তাহলে লম্ব হলে এই দুটি কোণ সমান, আর এই দুটি কোণ সমান মানে পুরো এই কোণটি সমান হচ্ছে এই কোণটি যোগ এই কোণটি সমান 2 এই কোণটি। এবার আমাদের বিসি চাপের ওপরে, এখানে এটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটি হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে আমরা বলতে পারি যে কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমাদের এখানে এই কেন্দ্রস্থ কোণটি আমাদের এখানে এটি সমান এটি হয়েছে, তাহলে আর এটি করতে এটি, এবার এখানে 2 এখানে গুণ সম্পর্ক আছে, এই সাইডে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এর সঙ্গে এটি কেটে যাচ্ছে। তাহলে এখানে আমাদের এই বিওডি এটি সমান হলো আমাদের বিএসসি, এই বিএসসি এটি সমান 40, তাহলে এটি সমান 40 হলো। ঠিক আছে, এটি হলো আমাদের অ্যান্সার। এবার আমরা এখানে 3-এর দাগে কী করবো। 3-এর দাগে আছে ও কেন্দ্র বৃত্তের ওপর ABC তিনটি বিন্দু এমনভাবে অবস্থিত যে এ ও সি বি একটি সামান্তরিক, কোণ এ ও সি এর মান নির্ণয় করি। তো এখানে আমাদের চিত্র নেই, এখানে তথ্য অনুযায়ী আমরা চিত্রটি অঙ্কন করব। কি বলা আছে দেখো, বলা আছে যে ও কেন্দ্র একটি বৃত্তের ওপর, তো আমরা ফার্স্ট বৃত্তটি অঙ্কন করব, তাহলে বৃত্তের মধ্যে চিত্রটি অঙ্কন করতে সুবিধা হবে। এখানে ও কেন্দ্র একটি বৃত্ত, বলা আছে যে ও কেন্দ্র একটি বৃত্তের ওপর এ বি সি তিনটি বিন্দু এমনভাবে অবস্থিত যে এখানে তিনটি বিন্দু এ বি সি। তো মনে করো যে আমি এখানে এ লিখছি, এখানে বি লিখছি, এখানে লিখেছি সি। এ বি সি তিনটি বিন্দু এমনভাবে অবস্থিত যে এ ও বি সি, এ ও সি বি, দেখো এ ও সি বি এরূপ হবে, এরূপ জায়গা হবে, তাই না? বলা আছে এ ও সি বি একটি সামান্তরিক। সামান্তরিক কথার অর্থ কি, আমরা জানি যে সামান্তরিকের বিপরীত পাশের কোণের দৈর্ঘ্য সমান। এবার এই কোণের বিপরীত কোণ এটি, এই কোণের বিপরীত কোণ এটি, তাহলে এই কোণটি যা হবে এই কোণটি আমাদের তাই হবে, আবার এখানে এই কোণটি যা হবে এই কোণটি আমাদের তাই হবে। তো মনে করো যে এখানে আমাদের এটি এক্স কোণ, এটি এক্স কোণ, তাহলে এটি ওয়াই কোণ হলে এটি ওয়াই কোণ হবে, তাই তো? তো এখানে আমাদের বলা হচ্ছে ও কেন্দ্র বৃত্তের ওপর এ বি সি, ও কেন্দ্র বৃত্তের ওপর এ বি সি তিনটি বিন্দু এমনভাবে অবস্থিত যে এ ও সি বি একটি সামান্তরিক, কোণ এ ও সি এই যে কোণটি, এই কোণটির মান কত হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো এটিকে আমরা কীভাবে করবো আমরা একটু দেখে নিই। এখানে যেহেতু আমাদের এটি একটি সামান্তরিক, তো আমরা যদি এখানে এসি এই চাপটি ধরি, তাহলে এই চাপের ওপর প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমাদের এটি, বৃত্তস্থ কোণ হচ্ছে এটি। এবার আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এটি যদি এক্স হয় তাহলে এটি হবে আমাদের 2x। এবার আমরা কি জানি যে একটি কেন্দ্রীয় কোণ মোট টোটাল হয় 360 ডিগ্রি, তাহলে এখানে আমাদের এক্স প্লাস 2x এটি সমান হচ্ছে আমাদের 360, তাহলে এখানে আমাদের 2x আর একটি এক্স হচ্ছে 3টি এক্স সমান হচ্ছে 360, এখানে এক্স সমান 360, এখানে 3 আছে গুণ সম্পর্ক, এখানে ভাগ চলে আসবে 3 গুণ সম্পর্ক, এখানে চলে আসবে আমাদের ভাগ সম্পর্কে। তো 3 দিয়ে যদি কাটি তো 3 একে 3, 3 দুগুণ 6 মানে 120, তাই তো? 3 120 হচ্ছে 360, মানে 3 বারং 36, 0 কত 120, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের 120। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি এটি আমাদের 120। তাহলে কি করে করব দেখো, এখানে আমরা সংক্ষেপে তো দেখে নিলাম যে এটি আমরা কি করে করব, কিন্তু এখানে একটু লিখতে হবে, সেটি আমরা লিখে করব। তো এটি আমাদের 3-এর দাগে, তাই তো? হ্যাঁ, 3-এর দাগে আমরা লিখি যে এসি চাপের ওপর প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ এ ও সি
এসি চাপের ওপর প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ এওসি এই কোণটি ও বৃত্তস্থ কোণ এবিসি। ঠিক আছে, এসি চাপের ওপর প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ এওসি ও বৃত্তস্থ কোণ এবিসি এটি। অতএব এখানে আমাদের হবে কোণ এওসি এটি সমান হবে আমাদের এখানে 2 কোণ এবিসি এটি। এখানে ফার্স্ট আমরা লিখে নেব যে ধরি কোণ এবিসি সমান কোণ এওসি সমান x ডিগ্রি, এটি আমরা লিখে নেব। ঠিক আছে, আমরা জানি যে সামান্তরিকের বিপরীত পাশের কোণ দুটি আমাদের সমান হয়, সেই হিসাবে আমি এই কোণটি, এটি যেহেতু আমরা কেন্দ্রস্থ কোণ ধরছি, এটি যেহেতু বৃত্তস্থ কোণ ধরছি, তার মানে আমাদের এই দুটি কোণই দরকার, এখানে এই কোণটি দরকার নাই, এটি জাস্ট আমরা বোঝার জন্য করেছি। ঠিক আছে, তাহলে এটি আমরা ধরছি যে এই দুটি কোণ সমান x ডিগ্রি, তাহলে এটি সমান, তাহলে আমরা বলতে পারি যে এটি সমান হচ্ছে 2x ডিগ্রি এটি। অতএব আমাদের এখানে এই 2x, এটি হলো 2x আর এখানে হচ্ছে x, তাই তো, মানে এওসি এই কোণটি আমাদের সমান 2x হলো, তাহলে 2x প্লাস x সমান হচ্ছে 360, বা এখানে x ইকুয়াল টু 360, এখানে x ইকুয়াল টু 360, 3 এখানে চলে আসছে 120, অতএব এখানে x ইকুয়াল টু 120। কী করলাম, ধরি এই কোণটি আর এই কোণটি এবিসি এই কোণটি সমান এওসি এই কোণটি সমান x ডিগ্রি। এখন এসি চাপের ওপর এই এসি চাপের ওপর প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ এওসি আর বৃত্তস্থ কোণ এবিসি। তাহলে এখানে আমাদের সম্পর্কটি হচ্ছে এওসি এই কোণটি সমান 2ABC। তো আমি এখানে এবিসি সমান x লিখেছি, তাহলে 2x হচ্ছে। এবার এটি যেহেতু কেন্দ্রীয় কোণ, তো আমরা জানি যে কেন্দ্রীয় কোণ মোট টোটাল হয় 360 ডিগ্রি, তাহলে এখানে হচ্ছে x আর এখানে হচ্ছে 2x, তাহলে 2x আর x ইকুয়াল টু হচ্ছে 360, তাহলে এখানে 2টি x আর 1টি x হচ্ছে 3টি x, এটি আমাদের এখানে হয়ে গেল 120। ঠিক আছে, এটি হলো আমাদের অ্যান্সার। এবার আমরা এই আইভি মানে চার দাগটি সলভ করব। তো এখানে আছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও এবং কোণ এবিসি সমান 120 ডিগ্রি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি হলে এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। এখানে আমাদের কি বলা হয়েছে আমরা একটু বুঝে নিই। বলা হয়েছে যে আমাদের এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলা হয়েছে, যার পরিবৃত্তের কেন্দ্র ও আর কোণ এবিসি সমান 120 ডিগ্রি, আর বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি হলে এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। তো এই তথ্য অনুযায়ী যদি আমরা একটি চিত্র অঙ্কন করি, দেখো ফার্স্ট আমি একটি বৃত্ত অঙ্কন করে নিচ্ছি। বলা হয়েছে যে ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে, আর এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার পরিবৃত্তের কেন্দ্র ও, তার মানে কি এখানে এই ত্রিভুজটি আমাদের এই বৃত্তের মধ্যে থাকবে। এবার যেহেতু বলা হয়েছে যে এখানে এবিসি সমান 120 ডিগ্রি, দেখো এখানে এই যে ত্রিভুজের বি কোণটি হচ্ছে 120 ডিগ্রি, তাহলে আমরা এখানে ত্রিভুজটি কোথায় আঁকবো আমরা এখানে আরও একটু দেখে নিই। আমরা কি জানি যে কোনো একটি বৃত্তের যদি আমরা এই ব্যাসার্ধের ওপর যদি একটি বৃত্তস্থ কোণ অঙ্কন করি, তাহলে এই কোণের মান কত হয়, 90 ডিগ্রি হয়। আমরা জানি যে কোনো বৃত্তের যদি অর্ধবৃত্তস্থ কোণ অঙ্কন করি, ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণ কত, 90 ডিগ্রি হবে। এবার এখানে কোণটি যদি মনে করো আমি এখানে অঙ্কন করি, কোণটি যদি আমি এখানে অঙ্কন করি, কোণটি যদি এখানে অঙ্কন করি, যেখানেই অঙ্কন করি না কেন অর্ধবৃত্তস্থ কোণ আমাদের সবসময় হয় 90 ডিগ্রি। এবার কথা হলো যে এখানে যেহেতু আমাদের এই কোণটি আছে স্থূলকোণ, মানে 120 ডিগ্রি মানে 90 থেকে বড়, তাহলে স্থূলকোণ, তাহলে স্থূলকোণ হলে এখানে আমরা অর্ধবৃত্তস্থ করতে পারবো না, আর তার থেকে ছোটো তো আমরা করতেই পারবো না। তাহলে এক্ষেত্রে আমাদের এটি হবে এই বৃত্তের, এই যে বৃত্তের কেন্দ্রের বাইরে অবস্থান করবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে ত্রিভুজটি এখানে অঙ্কন করতে পারি। যেহেতু বলা হয়েছে যে আমাদের ত্রিভুজের দুটি বাহু সমান, মানে সমদ্বিবাহু মানে দুটি বাহু সমান, আর কোণ হচ্ছে বি কোণ 120 ডিগ্রি, তাহলে এখানে যদি বি লিখি, এখানে এ, এটি সি, তাহলে হলো এ বি সি, এটি আমাদের একটি সমদ্বিবাহু ত্রিভুজ হলো যার এ বি আর বিসি সমান। এবার বলা আছে যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। তো ব্যাসার্ধ বলতে কেন্দ্র থেকে বৃত্তের ওপর পর্যন্ত দৈর্ঘ্যটি। তো মনে করো যে ও সি আর ও এ, এটি হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ, যেটি আমাদের 5 সেমি। এবার বলা আছে যে এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। এখানে আমাদের এবি বাহুর দৈর্ঘ্য কত সেটি আমাদের বের করতে হবে। তো এটি আমরা কিভাবে করতে পারবো, দেখো
এখানে যদি আমি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, ঠিক আছে। এবার এই যে সমান দুটি বাহু তার অন্তঃস্থ যে কোণটি আছে, এই কোণের মানে এই শীর্ষবিন্দু থেকে যদি আমরা একটি মধ্যমা অঙ্কন করি, ঠিক আছে, সেটি আমাদের লম্বভাবে অবস্থান করবে আর এই বিপরীত পাশে যে বাহুটি আছে এর ঠিক মধ্যবিন্দুতে আসবে আর ঠিক মধ্যবিন্দুতে আমাদের ছেদ করবে, তাই তো। এই শীর্ষবিন্দু থেকে যদি আমরা একটি মধ্যমা অঙ্কন করি তাহলে এক্ষেত্রে আমাদের এটি এর মধ্যবিন্দুতে আসবে। এবার কথা হলো যে তাহলে এই শীর্ষবিন্দু থেকে যদি আমরা একটি মধ্যমা অঙ্কন করি তাহলে আমাদের এখানে মনে করো যে আমি বিডি একটি মধ্যমা অঙ্কন করলাম, তাহলে এখানে এটি এর মধ্যবিন্দুতে আসবে, ঠিক আছে, আর এটি লম্বভাবে অবস্থান করবে। এবার যেহেতু লম্বভাবে অবস্থান করছে আর এটি এই ডি বিন্দুটি হচ্ছে আমাদের এসি এর মধ্যবিন্দু, তাহলে আমরা কি জানি যে কোনো একটি বৃত্ত মনে করো তার এখানে জ্যা এর মধ্যবিন্দু, তাহলে জ্যা এর মধ্যবিন্দু কেন্দ্র থেকে এর উপর লম্বভাবে অবস্থান করে। এবার তাহলে এখানে যেহেতু এটি আমাদের লম্বভাবে অবস্থান করছে, এই মধ্যমাটি লম্বভাবে অবস্থান করছে, তাহলে এখানে আমাদের 90 ডিগ্রি কোণ আছে। তাহলে এখানে যেহেতু 90 ডিগ্রি কোণ আছে তাহলে এটিকে যদি আমরা বর্ধিত করি তাহলে এটি আমাদের কেন্দ্রগামী হবে, তাই তো। তাহলে এক্ষেত্রে আমাদের পুরো এটি আমাদের কী হয়ে যাচ্ছে, একটি ব্যাসার্ধ হয়ে যাচ্ছে। এবার আমরা যদি এখানে ভালো করে দেখি মোট টোটাল কোণ আমাদের কত, মোট টোটাল কোণ 120 ডিগ্রি। তাহলে এখানে যেহেতু আমাদের মধ্যমা অঙ্কন করেছি তাহলে এখানে আমাদের এদিকে হচ্ছে 60, এদিকে হচ্ছে 60। এবার এখানে আমাদের এই কোণটি হয়ে গেল 60 ডিগ্রি। এবার যদি আমরা BAO এই ত্রিভুজটা একটু ভালো করে দেখি তাহলে এই ত্রিভুজের এই বাহুটি আর এই বাহুটি, এই দুটি বাহুই তো আমাদের একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ হিসাবে এই দুটি বাহুই আমাদের সমান। আর দুটি বাহু যেহেতু সমান তাহলে এখানে এই সমান বাহুর বিপরীত পাশের কোণও সমান। এখানে এই কোণটি 60 ডিগ্রি, তাহলে এখানে এই বাহুটি সমান, তাহলে এই বাহুটির বিপরীত পাশের কোণ এটি, তাহলে এটি আমাদের 60 ডিগ্রি। এবার আমরা কি জানি যে একটি ত্রিভুজের তিনটি কোণের মান মোট টোটাল হয় আমাদের 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 60 60 120, 120কে যদি বাদ দিই তাহলে থাকছে আমাদের 60, মানে এই কোণটি 60। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে BAO এই যে ত্রিভুজটি, এই ত্রিভুজের তিনটি কোণের মানই আমাদের 60 ডিগ্রি। তাহলে আমরা কি জানি যে সকল ত্রিভুজের তিনটি কোণের মান আমাদের 60 ডিগ্রি হয় তাহলে এটি আমাদের একটি সমবাহু ত্রিভুজ হবে। আর সমবাহু ত্রিভুজ যেহেতু তাহলে বৃত্তের ব্যাসার্ধ যেহেতু 5, তাহলে এটিও আমাদের 5 হবে, কারণ এটি আমাদের একটি সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। তো এটিকে আমরা কীভাবে করবো দেখো, এখানে যেটি বললাম সেটিকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখব আর কি। ত্রিভুজ ABC এর AB সমান BC, কোণ ABC সমান 120 ডিগ্রি। এবার B শীর্ষবিন্দু থেকে আমরা এখানে লিখি B শীর্ষবিন্দু থেকে এখানে AC এর ওপর লম্ব অঙ্কন করা হলো, লম্ব অঙ্কন করে বর্ধিত করা হলো, যেটি ও কেন্দ্রগামী, কারণ ডি কি লিখেছি দেখিনি, বি শীর্ষবিন্দু থেকে এসি বাহুর ওপর বিডি লম্ব অঙ্কন করে বর্ধিত করা হলো, যেটি ও কেন্দ্রগামী, কারণ ডি এসি এর মধ্যবিন্দু। এখন ত্রিভুজ ABO এর কোণ ABO সমান 60 ডিগ্রি এবং কোণ BAO সমান 60 ডিগ্রি। কারণ হিসাবে এখানে AO সমান OB একই বৃত্তের ব্যাসার্ধ। দেখো এগুলি যেহেতু আমাদের শর্ট কোশ্চেন তার জন্য আমরা ট্রাই করব যতটা সম্ভব শর্ট করে করার। তো এখানে আমি যেমনভাবে লিখেছি তোমাদের যে পুরো এইভাবেই লিখতে হবে এমন কোনো কথা নেই। এখানে আমি যেটি বুঝিয়ে দিলাম সেটিকে তোমরা নিজের ভাষায় সাজিয়ে গুছিয়ে লিখলেও কিন্তু হবে, ঠিক আছে। তো এখানে আমরা কি লিখেছি যে এখন ত্রিভুজ ABO, এখানে ABO এর কোণ ABO এই কোণটি আমাদের 60 ডিগ্রি।
কারণ এখানে আমরা বলেই নিয়েছি যে বি শীর্ষবিন্দু থেকে এসি এর ওপর লম্ব অঙ্কন করা হলো। তো যেহেতু লম্ব অঙ্কন করা হয়েছে তার মানে কি এখানে আমাদের এটি আমাদের মধ্যমা হয়েছে, আর মধ্যমা যেহেতু তাহলে আমাকে সমান, তাহলে আমাদের এখানে সমান দুটি খণ্ডে বিভক্ত করেছে, তার জন্য 60 ডিগ্রি। আর এখানে এই ত্রিভুজের আমাদের এই বাহুটির সমান, তো সমান বাহুর বিপরীত পাশের কোণ সমান থাকে, তার জন্য এই কোণটি আমাদের 60 ডিগ্রি। ঠিক আছে, অতএব এ ও বি সমান 180 মাইনাস 60 প্লাস 60 সমান 180 মাইনাস 120 সমান 60 ডিগ্রি। অতএব ত্রিভুজ এ বি ও একটি সমবাহু ত্রিভুজ। অতএব এ বি সমান 5 সেমি। যেহেতু বৃত্তের ব্যাসার্ধ সমান 5 সেমি, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ আমাদের 5 সেমি, অতএব এখানে আমাদের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান। এখানে আমরা বললাম যে ত্রিভুজ এ বি ও একটি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, ত্রিভুজ এ বি ও একটি সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ মানে আমাদের এখানে তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে এই বাহুটি আর এই বাহুটি মানে এটি আমাদের ব্যাসার্ধ হিসেবে এটি আমাদের সমান, ব্যাসার্ধ হিসেবে এটি আমাদের 5 সেমি হলে এটিও আমাদের হবে 5 সেমি। তাহলে এটি হচ্ছে আমাদের 5 সেমি। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। এবার আমরা এখানে এই বি মানে 5-এর দাগটি সলভ করব। তো 5-এর দাগে আছে এ ও বি কেন্দ্র বৃত্তদ্বয় সি এবং ডি বিন্দুতে ছেদ করে। এ কেন্দ্র বৃত্তের ওপর অপর বৃত্তের কেন্দ্র বি অবস্থিত। কোণ সি কিউ ডি সমান 70 ডিগ্রি হলে কোণ সিপিডি এর মান নির্ণয় করি। কি বলা হয়েছে দেখো, ছবির সঙ্গে আমরা একটু মিলে দেখি। এ ও বি কেন্দ্র বৃত্তদ্বয়, এখানে এ আর বি কেন্দ্র বৃত্তদ্বয় মানে বৃত্ত দুটি সি এবং ডি বিন্দুতে ছেদ করে। এরা সি আর ডি বিন্দুতে ছেদ করেছে। এ কেন্দ্র বৃত্তের ওপর অপর বৃত্তের কেন্দ্র বি অবস্থিত। দেখো এখানে এই কথাটি কি বলা আছে, এ কেন্দ্র বৃত্তের ওপর, এই যে এ কেন্দ্র, এই যে বৃত্ত, এই বৃত্তের ওপর অপর বৃত্ত বি এর, এই যে অপর বৃত্ত বি কেন্দ্র বৃত্ত এর বি কেন্দ্রটি এই এ কেন্দ্র বৃত্তের ওপরই অবস্থিত। কোণ সি কিউ ডি, এই যে কোণটি, এই কোণটি যদি 70 ডিগ্রি হয় তাহলে সিপিডি মানে এই কোণটির মান কত সেটি আমাদের বের করতে হবে। তো এখানে যে চিত্রটি আছে আমরা চিত্রটি অঙ্কন করে নিই। ঠিক আছে, এখানে আমরা চিত্রটি অঙ্কন করেছি। তো এখানে আমরা দেখে নিই যে কীভাবে আমরা এটিকে প্রমাণ করব। এখানে আমাদের বলা হচ্ছে যে সিকিউডি, কোণ সিকিউডি এটি সমান হচ্ছে আমাদের 70 ডিগ্রি। আর এখানে আমাদের সিপিডি, এই সিপিডি কোণ সিপিডি এটির মান কত সেটি আমাদের বের করতে হবে। দেখো, তো এখানে আমরা কীভাবে এটিকে প্রমাণ করব, দেখো ফার্স্ট আমাদের এখানে একটু অঙ্কন করতে হবে। সেটি হলো এই বি কেন্দ্রের সঙ্গে এখানে ডি আর বি কেন্দ্রের সঙ্গে সিকে আমাদের যুক্ত করতে হবে। আরেকটি হলো ও কেন্দ্রের সঙ্গে সি আর ও কেন্দ্রের সঙ্গে ডিকে যুক্ত করতে হবে। কী করলাম আমরা এখানে অঙ্কনটি, বি কেন্দ্রের সঙ্গে এই ডি আর সিকে যুক্ত করেছি, আবার এ কেন্দ্রের সঙ্গে সি আর ডিকে যুক্ত করেছি। এবার দেখো এখানে যদি আমরা বি কেন্দ্র বৃত্তটি একটু ভালো করে দেখি তাহলে বি কেন্দ্র বৃত্তের এখানে এই যে সিডি চাপ আছে, এই সিডি চাপের ওপর এটি হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ আর এটি হলো আমাদের বৃত্তস্থ কোণ। তো আমরা কি জানি যে কোনো একটি বৃত্তের একই চাপের ওপর গঠিত কোনো একটি বৃত্তের যদি একটি মাত্র চাপ হয় তাহলে এখানে যে কেন্দ্রস্থ কোণ হয় আর বৃত্তস্থ কোণ হয়, এক্ষেত্রে কেন্দ্রস্থ কোণটি হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে এখানে এটি যা থাকবে তার ডবল হবে এটি। তো এখানে আমাদের সিডি চাপের ওপর সিবিডি এটি আমাদের কেন্দ্রস্থ কোণ, এটি আমাদের বৃত্তস্থ কোণ, তাহলে এটি যা হবে তার ডবল হবে এটি। তাহলে এটি হচ্ছে 70, তাহলে এখানে 70 দোগুণ কত হয়, 70 দোগুণ 140, তাই তো। তাহলে আমাদের এখানে এই কোণটি হচ্ছে আমাদের 140। এবার আমরা এ কেন্দ্র বৃত্তে চলে আসি। দেখো এ কেন্দ্র বৃত্তটি যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে এখানে এই সিডি যে চাপটি আছে এই সিডি চাপের ওপর এখানে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ আর এখানে এটি হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ, কারণ এই কোণটি আমাদের এর উপর গঠিত। তো
এখানে এই বৃত্তের উপর গঠিত এই যে বি কেন্দ্রীয় বৃত্তটি, এর কেন্দ্রটি তো আমাদের এই বি বৃত্তের উপর, এখানে এ কেন্দ্রীয় বৃত্তের উপর গঠিত। তাহলে এখানে আমরা যদি সিডি চাপটি ধরি, এদিক থেকে চাপটি ধরবো, ঠিক আছে, সিডি চাপ ধরি, তাহলে এক্ষেত্রে আমাদের সিএডি, এখানে এই যে প্রবৃদ্ধ কোণটি, এই প্রবৃদ্ধ কোণটি হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ, এটি হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এক্ষেত্রে একই কথা যে একই চাপের ওপর গঠিত কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটি যেহেতু আমাদের 140, তাহলে এটি হবে আমাদের কত, এটি হবে আমাদের 280। তাহলে এটি হচ্ছে আমাদের 280, ঠিক আছে। এবার আমরা কি জানি যে একটি বৃত্তের কেন্দ্রীয় কোণ, দেখো একটি বৃত্ত তার কেন্দ্রীয় যে কোণটি হয়, কেন্দ্রীয় কোণটি মোট কত, 360 ডিগ্রি। তাহলে এখানে এটি হচ্ছে আমাদের 360, এই মোট টোটাল হচ্ছে 360। কেন্দ্রীয় কোণ আর কেন্দ্রস্থ কোণ দুটির মধ্যে কিন্তু পার্থক্য আছে। কেন্দ্রস্থ কোণ হলো কেন্দ্রের উপর যে কোণটি গঠিত হবে সেই কেন্দ্রস্থ কোণ, আর কেন্দ্রীয় কোণ বলতে আমাদের মোট টোটাল কোণটিকে কেন্দ্রীয় কোণ বলা হয়। তো কোনো একটি বৃত্তের যে কেন্দ্রীয় কোণ হচ্ছে 360 ডিগ্রি, আর এক্ষেত্রে সিডি চাপের ওপর প্রবৃদ্ধ এখানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমাদের 280 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে এই কোণের মানটি কত, 360 থেকে যদি এটিকে বাদ দিয়ে এটি পেয়ে যাব, তাহলে এখানে 0 কত 0, 8 আছে কত হলে 16 হবে 8, হাতে থেকে 1, 2 রেখে 3, তাহলে হচ্ছে 80। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি এটি হচ্ছে 80। এবার যদি আমরা এই সিডি এই সাইডের চাপটি ধরি, ঠিক আছে, সিডি এই সাইডে যদি চাপটি ধরি, তাহলে সিডি চাপের ওপর এখানে সিএডি এটি হচ্ছে আমাদের কেন্দ্রে অবস্থিত, তাহলে কেন্দ্রস্থ কোণ, আর এই একই চাপের ওপর এটি আমাদের বৃত্তস্থ কোণ। তাহলে এটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটি হলো বৃত্তস্থ কোণ। তো আমরা কি জানি যে একই চাপের ওপর গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে এখানে এটি যা হবে তার ডবল হবে এটি, বা উল্টো করে বললে এটি যা হবে তার অর্ধেক হবে এটি। তাহলে এটি যেহেতু আমাদের 80 হচ্ছে, তাহলে 80 এর অর্ধেক কত, 40, তাহলে এটি হবে আমাদের 40, ঠিক আছে। তো এখানে আমরা যেটি বললাম সেটিকেই আমরা এখানে নিজের ভাষায় এখানে লিখব। তো এখানে আমরা লিখি যে বি সি বি ডি, বিসি বিডি, এডি এসি যুক্ত করা হলো। যেহেতু শর্ট কোশ্চেন তার জন্য আমরা বেশি ডিটেলসে যাব না, আমরা খুব সংক্ষিপ্তভাবে করার চেষ্টা করব, ঠিক আছে। এখানে যেগুলো আমরা যুক্ত করেছি সেগুলো লিখেছি যে যুক্ত করা হলো। এবার এখানে লিখি যে বি কেন্দ্রীয় বৃত্তের, এখানে যেহেতু দুটি বৃত্ত আছে আর এই সিডি চাপ হবে, তাহলে সিডি চাপ আমরা কোন ক্ষেত্রে ধরছি সেটিকে আমাদের উল্লেখ করতে হবে। তার জন্য আমরা এখানে লিখে নিই যে বি কেন্দ্রীয় বৃত্তের এখানে সিডি চাপের ওপর কেন্দ্রস্থ কোণ সিবিডি ও বৃত্তস্থ কোণ সিকিউডি। অথবা এখানে আমরা বলতে পারি যে কোণ সিবিডি এটি সমান 2 কোণ সিকিউডি, কারণ আমাদের কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটি সমান এই সিবিডি সমান কত হচ্ছে 2 ইন্টু সিকিউডি, সিকিউডি বলতে এটি আমাদের কত 70, তাহলে এখানে 70 সমান 7 দুগুণে 14 মানে 140। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে সিবিডি এটি হলো আমাদের 140 ডিগ্রি, একটি বেরিয়ে গেল। এবার আমরা এ কেন্দ্র বৃত্তে আসবো। এখন এ কেন্দ্রীয় বৃত্তের সিডি চাপের ওপর প্রবৃদ্ধ কোণ, এক্ষেত্রে প্রবৃদ্ধ কোণটি আমাদের উল্লেখ করে দিতে হবে, কারণ যদি আমরা প্রবৃদ্ধ কোণ উল্লেখ না করি তাহলে আমাদের এখানে এই সাইডের এই কোণটি বোঝাবে, ঠিক আছে। প্রবৃদ্ধ কোণ বলতে আমরা কি বুঝি, যে সকল কোণের মান 180 থেকে বেশি সেগুলিকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। তো এটি যেহেতু 180 থেকে বেশি তার জন্য আমাদের প্রবৃদ্ধ কথাটি উল্লেখ করে দিতে হবে, তা না হলে আমাদের সিডি চাপের ওপর এই কোণটি বোঝাবে, ঠিক আছে। তাহলে এখানে এ কেন্দ্রীয় বৃত্তের সিডি চাপের ওপর প্রবৃদ্ধ কোণ সিএডি প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, শুধু প্রবৃদ্ধ নয়, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ। এ কেন্দ্রীয় বৃত্তের সিডি চাপের ওপর প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ সিএডি এটি এবং
বৃত্তস্থ কোণ হচ্ছে আমাদের এখানে কোণ সিবিডি। অথবা আমরা বলতে পারি যে কোণ সিএডি এটি সমান 2 কোণ সিবিডি সমান 2 ইন্টু সিবিডি বলতে 140, তাহলে এখানে 140 সমান হচ্ছে 280। এবার আমরা তাহলে এখানে এই কোণটি বের করি যে অতএব কোণ সিএডি সমান 360 মাইনাস 280 সমান 0 করতে 0, 8 আর 8 16 মানে 80 ডিগ্রি। ঠিক আছে, এবং এবার এখানে আমাদের সিডি চাপের ওপর এবার আমরা লিখব যে সিডি চাপের ওপর এখানে এই সিএডি এটি কেন্দ্রস্থ কোণ আর সিপিডি বৃত্তস্থ কোণ। এবার আর আমরা প্রবৃদ্ধ কথাটি উল্লেখ করব না, আমরা প্রবৃদ্ধ কথাটি উল্লেখ করেছিলাম এই সাইডের কোণ বোঝাতে, আর এখন যখন আমরা প্রবৃদ্ধ কথাটি উল্লেখ করব না তাহলে এখন আমাদের এই কোণটি বোঝাবে। তাহলে আমরা এখন লিখি যে এবং সিডি চাপের ওপর কেন্দ্রস্থ কোণ সিএডি এবং বৃত্তস্থ কোণ সিপিডি। অতএব এখানে বলতে পারি কোণ সিএডি এটি সমান কোণ 2CPD। এখানে আমাদের বের করতে হবে কি সিপিডি। দেখো এখানে এই সিপিডি এটি আমাদের বের করতে হবে, তাহলে এটি যেহেতু বের করতে হবে এটিকে আমি একটু উল্টে লিখে দিই, বা এখানে 2CPD সমান এখানে হচ্ছে এটি আছে আমাদের এই সাইডে গুণে, তাহলে এই সাইডে চলে আসবে ভাগে, তাহলে এখানে হচ্ছে এইভাবে হাফ চলে আসছে কোণ সিএডি এটি আমাদের এখানে থাকছে না, তাই না? দেখো এখানে এটি আমাদের এর সঙ্গে গুণ সম্পর্কে ছিল, তাহলে এই সাইডে যখন চলে আসছে তখন আমাদের ভাগ সম্পর্কে চলে আসছে, তাই তো? এখানে এই সাইডে আমাদের এখানে আছে, তাহলে আমি এটিকে এই সাইডে নিয়ে আসছি, আর এটি আছে এই সাইডে, এটিকে আমি এই সাইডে নিয়ে যাচ্ছি, কিন্তু এখানে এটি আছে আমাদের এর সঙ্গে গুণ সম্পর্কে, তাহলে এই সাইডে আমাদের এর সঙ্গে যখন চলে আসবে তখন ভাগ সম্পর্কে চলে আসবে। বা যদি আমি এই লাইনে বুঝি তাহলে এখানে আমাদের 2 ছিল গুণ সম্পর্কে, তাহলে এই সাইডে যখন নিয়ে যাবো আমাদের ভাগ সম্পর্কে চলে যাবে, তো এখানে আমি 2টি আর দিচ্ছি না, সরাসরি এখানে করছি। অতএব এখানে কোণ সিপিডি সমান এখানে হাফ কোণ সিএডি সমান কত 80, তাহলে এখানে হচ্ছে 80, যদি কেটে দিই তাহলে হচ্ছে 40। অতএব এখানে বলতে পারি যে অতএব কোণ সিপিডি ইকুয়াল টু হচ্ছে আমাদের 40 ডিগ্রি। এটি হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজ আমাদের এখানে এই কোষে দেখি 7.1 সমস্ত অঙ্কগুলি হয়ে গেল। আগামী পার্টে আমরা কোষে দেখি 7.2 এর অঙ্কগুলি করব, আর এরই সঙ্গে আমরা ত্রিকোণমিতির অঙ্কগুলিও করব। সপ্তাহের কয়েকদিন আমরা ত্রিকোণমিতি করব আর কয়েকদিন আমরা এই সাইডে জ্যামিতিগুলি করব।